ভাবো, কেউ যদি তোমাকে বলেন তোমার অভাব আমি পূরণ করব আর যা আছে তা রক্ষা করব, তুমি কি নিশ্চিন্ত হবে না? ভগবদ্গীতার 9ম অধ্যায় এই একই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। যারা একনিষ্ঠভাবে তাঁর ভজনা করে তাদের যোগক্ষেম তিনি বহন করেন। যোগ মানে হলো যা অভাব তা যোগ করা, ক্ষেম মানে হলো যা আছে তার রক্ষা করা। গুরুদেব শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারীর উক্তি আমাদেরকে এই প্রতিশ্রুতির কথা মনে করায়। তিনি বলছেন, তাকে নিঃশর্তভাবে ভালোবাসো। কিন্তু এটাই শর্ত, নিঃশর্ত ভালোবাসা। যতক্ষণ ভক্তি লেনদেন ততক্ষণ ভরসা অসম্পূর্ণ, তা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। আমরা সবসময় সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, ফল, মানুষ, ভবিষ্যৎ। এই নিয়ন্ত্রণ বোধ থেকেই উদ্বেগ জন্মায়। কিন্তু কর্মযোগ আমাদেরকে শেখায় কাজে তোমার অধিকার, ফলে নয়। বারংবার এটি আমাদেরকে মনে রাখতে হবে। ফল ছেড়ে দিলে দায়িত্ব ফেলা হয় না, বরং কাজ হয় আরও স্পষ্ট ও মনোযোগী। প্রয়োগ করুন এই সম্পূর্ণ বিষয়টি নিজের জীবনে। একটা গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও, হোক তা গবেষণা, অফিসের প্রেজেন্টেশন বা পরিবারের দায়িত্ব। সেটা সর্বোচ্চ নিষ্ঠা ভরে করো, কিন্তু ফলের চিন্তা বারবার মাথায় এলে নিজেকে বলো, আমি আমার কাজ করেছি, বাকিটা ঈশ্বর তোমার হাতে। দেখবে সময়ের সাথে সাথে তোমার কাজের মান বাড়বে, কাজে তোমার মনোযোগ বাড়বে, উদ্বেগ কমবে এবং আশ্চর্যভাবে ফলও অনেক সময় প্রত্যাশার চেয়ে ভালো হবে। সমস্ত অজুহাত সরিয়ে রেখে এই অভ্যাসটা জীবনে যুক্ত করেই দেখুন না, ফলাফল অবশ্যই পাবেন। ওম শান্তি, শান্তি, শান্তি।